कुंज विहारी जय यशोदानंदन ब्रज गण रंजना यशोदानंदन ब्रज गण रंजना यमुना तीरवनचारी जय कुंज विहारी जय राधा माधव जय कुंज विहारी हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे 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 राम हरे कृष्ण हरे कृष्ण हरे हरे
निताय गौर हरि ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन ओम करे चलो बड्ड साउंड মানে দূর থেকে চলো तस्मै श्री गुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्रामोतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद सकले दुई हाथ तुले बोलुन हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति शिवकान्तिकम् नित्यप्रायाशवद्रेषु नित्यं भगवत सेवया भगवती नित्यं श्लोके भक्तिर्भवति नष्टके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धेय गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে समस्त कृष्ण अनुरागी भक्तगणকে अग्रिम रथयात्रार প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি সকলকে রথযাত্রায় সুস্বাগতম আগামী রবিবার ইংরেজি 7 তারিখ আপনারা সকলেই জানেন এই রথযাত্রা শুরু হবে তো আমাদের ইসকন পরিচালিত রথযাত্রা হুগলি জেলার বিভিন্ন জায়গায় হয় তো তার মধ্যে আমাদের নামহট্টের তত্ত্বাবধানে যে সমস্ত রথযাত্রা হয় বিশেষ করে ব্যান্ডেল চুচুড়ায় সিঙ্গুরে এবং তারকেশ্বর তো আপনারা চেষ্টা করবেন এই তিনটি জায়গা যে কোনো একটি জায়গায় নামহট্টের তত্ত্বাবধানে রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য যাই হোক যেহেতু আমরা এই জগন্নাথের রথযাত্রার পূর্ব মুহূর্তে অবস্থান করছি তো এই রথযাত্রা যে কারণে অনুষ্ঠিত হতো এবং কিভাবে এই রথযাত্রা অনুষ্ঠিত করতেন সেটা আমরা সকলেই কম বেশি জানি তো আমরা যেমন প্রত্যেকদিন এই চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছিলাম তো আমরা গত দিনের ক্লাসে জানতে পেরেছি কিভাবে শুদ্ধ ভক্তি লাভ করার পরে গুরুদেবের কাছ থেকে আমরা ভক্তিলতার যে বীজ হৃদয়ে পাই পেছন পর্যন্ত শুনতে পাচ্ছেন পরিষ্কার পাচ্ছেন তো একটু নীরবতা বজায় রাখুন ভালো হোক
নিশ্চয়ই শুদ্ধ হবে। তো আমরা গুরুদেবের কাছ থেকে ভক্তিলতা বীজ প্রাপ্ত হই এবং সেই বীজ প্রাপ্ত হওয়ার পর তাকে কিভাবে নিয়ন্ত্রণ করে ঠিকমতো গোলক বৃন্দাবনে ভগবানের পাদপদ্মে পাঠাতে হয়, সেই শিক্ষা মহাপ্রভু আমাদের দিয়েছেন। এখন মহাপ্রভু বলছেন যে কিভাবে বা কি সিস্টেমে গেলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। তো শুদ্ধ ভক্তি বলতে আমরা কে কি জানি? আপনারা কি জানেন শুদ্ধ ভক্তি বলতে? আপনি বলেন তো বাবু, বলেন শুদ্ধ ভক্তি বলতে আমরা কি বুঝি? আপনি কি বোঝেন শুদ্ধ ভক্তি বলতে? মাছ মাংস পেঁয়াজ রসুন খাবো না, নিরামিষ খাবো, এটাই কি শুদ্ধ ভক্তি? তাহলে আপনার মতে কোনটা শুদ্ধ ভক্তি বলুন? বলেন, কিছু আইডিয়া দেন, নাহলে আমি তো অবশ্যই বলবো, আমি বলবো বলেই তো প্রশ্ন করেছি। কারণ আপনাদের কতটা চিন্তা ভাবনা, মানে দেখুন স্কুলে ভর্তি হতে গেলে অনেক সময় মাস্টারমশাই জিজ্ঞেস করে তো যে হ্যাঁ বাবা তুমি এবিসিডি জানো, ছড়া ইংরেজি ছড়া জানো, ওটা বাংলা ছড়া জানো, কেন জিজ্ঞেস করে মাস্টারমশাই? তাহলে জানবে যে এই ছেলেটা কতটা তৈরি, তাহলে মাস্টারমশাই তারপর থেকে তাকে শিক্ষাদান করার চেষ্টা করো। তো তদ্রূপ আমরা শুদ্ধ ভক্তি বলতে কি বুঝি? আপনাদের কি আইডিয়া থাকতে পারে? হোক না, এখানে সবাই যে আমরা ঠিক জানবো তা তো নয়, এখানে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ কিছু নেই। আপনাদের কি মনে হয় শুদ্ধ ভক্তি বলতে? খুব ভালো, ভগবানের নির্দেশ অনুযায়ী তার চরণে ভক্তি ডাক দিয়ে যায়। এটাই। আর কেউ কিছু কি মনে হয়? আর কেউ কিছু বলেন? নতুন যারা আছেন আপনারা এখানে অনেকেই আছেন, বলেন শুদ্ধ ভক্তি বলতে আমরা কি বুঝি? আমি তো অবশ্যই বলবো মহাপ্রভু শুদ্ধ ভক্তি বলতে কি বুঝাচ্ছেন আমরা অবশ্যই আলোচনা করবো। তো সেটা থেকে আমরা জানতে পারবো যে কলিযুগে আমরা কোথায় অবস্থান করছি, বা লোককে দেখে আমরা কি করে বুঝবো যিনি শুদ্ধ ভক্তি যুগে রয়েছে। আর কেউ কিছু মায়েরা, আর কেউ কিছু বলবেন নাকি? পেছন থেকে কেউ কিছু, বাড়ির বাবু বলেন, কি মনে হয়? তো যাই হোক, আমি চেষ্টা করব বলার। ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, এখানে মহাপ্রভু বলছেন এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তিনে তুল্য চারি পুরুষার্থ। অর্থাৎ আমরা সকলেই ধর্ম অর্থ মোক্ষ কাম এই চারটি বিষয়কে আমরা জানি। এই চারটি বিষয়ের ঊর্ধ্বে হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম, সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। তো ভাগবতমে বর্ণনা করছেন এই পঞ্চম পুরুষার্থ কিরকম। ঋদ্ধা সিদ্ধি ব্রজ বীজায়িতা বীজায়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরু ওপি চমৎকারতি এব তবৎ যাবৎ প্রেমনম মধুরীতম শ্রীকৃষ্ণং বশীকারং সিদ্ধাতি দিনম গন্ধ্যা ওপি অনন্তকার শরণীয়ম পন্থতম না প্রজাতি। অর্থাৎ এর অনুবাদ কি? তিনি নিজে বিশ্লেষণ করছেন না, যে পর্যন্ত শ্রীকৃষ্ণকে বশীকরণকারী সিদ্ধ ঔষধি রূপে প্রেমের লেশমাত্র অন্তঃকরণ পথের পথিক না হয়, সে পর্যন্ত সমৃদ্ধশালিনী সিদ্ধি সমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ তাদের চাকচিক্যের দ্বারা জীবকে চমৎকৃত করে। আমরা সকলেই কম বেশি জানি কৃষ্ণ কথার মানে কি। কে কে জানেন কৃষ্ণ কথার মানে? বলেন, লাড্ডু বলেন। সর্ব আকর্ষণ। কৃষ্ণ, কৃষ্ণ মানে হচ্ছে যিনি সবাইকে আকর্ষণ করেন। চুম্বক দেখেছেন? চুম্বক, চুম্বক কি করে? চুম্বকের কাজ কি? সবকিছুকে আকর্ষণ করে না, কিন্তু কেবলমাত্র লোহাকে। তো এই যে আকর্ষণ করার তার একটা ধর্ম, বুঝা গেল? কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুকে আকর্ষণ করে। আর শুদ্ধ ভক্তি কাকে বলে? ছোট করে ভগবান বলছেন শুদ্ধ ভক্তি কাকে বলে না, যে ভক্তি ফলে আমরা ভগবানকে আমাদের প্রতি আকর্ষিত করব।
সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। বুঝতে কথাটা আমাদের এটা এখন বললো একটু বলেন। আমরা সবাই জানি কৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক, তাই না? মেয়েরা কেউ কালো ছেলে বিয়ে করবে? এখানে কোন আইবুড়ো মেয়ে আছে জিজ্ঞেস করুন, হ্যাঁ তুই কিরকম বর চাস? একদম আলকাতরায় ডুবানো এরকম কালো বর ছেলে পছন্দ, বিয়ে করবি? বলে পাগল নাকি, কেউ করবে? কিন্তু দেখুন আলকাতরার থেকেও কালো, এখন মুখের গেটা কত সুন্দর, ওর মতো দেখতে কেউ আছে? আচ্ছা, এর মতো দেখতে কেউ? তার মানে কি ওনার এই যে রূপ, এই রূপ দেখে সবাই অটোমেটিক্যালি তার প্রতি আকর্ষিত হয়। শাস্ত্রে বলে কোটি কামদেব, আপনারা নাম শুনে থাকবেন কামদেব। কামদেব হচ্ছে এত সুন্দর একজন দেখতে দেবতা, যাকে দেখে নারীরা তার প্রতি ধাবিত হয়, আকর্ষিত হয়। কামদেবকে এত সুন্দর দেখতে যে তাকে দেখলে মেয়েরা তার প্রেমে পড়ে যায়, তার প্রতি আকর্ষিত হয়, এত সুন্দর দেখতে। তো কৃষ্ণ এত কিরকম দেখতে, শাস্ত্রে বর্ণনা করছে কিরকম না, এরকম 100 কোটি কামদেবকে দাঁড় করিয়ে দিলে যে সৌন্দর্যতা আসে, কৃষ্ণ একলা সেই সৌন্দর্যতা অধিকার করেন। 100 কোটি কামদেব তখন কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়, আর সেই 100 কোটি কামদেব আকর্ষিত হয় কৃষ্ণের রূপের প্রতি, আর সেই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর রূপের প্রতি আসক্ত। তাহলে শ্রীমতী রাধারানী কত সুন্দর দেখতে হতে পারেন, চিন্তা করে দেখুন। যাই হোক, এখানে বলছেন তুমি এত সুন্দর ভক্তি করো যে কৃষ্ণ নিজে তোমার কাছে আসবে, তোমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না। এত পিওর ভক্তি করো যে তোমাকে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য ছটফট করতে হবে না, কৃষ্ণ নিজে তোমার কাছে আসবে তোমার সান্নিধ্য পাওয়ার জন্য। তো সেই জন্য তিনি বলছেন সিদ্ধি ব্রজ ব্রহ্মণোচিত গুণাবলী, যোগ সমাধি ব্রহ্ম সাজুজ্য আদি বহু প্রকার জনসিদ্ধি রয়েছে, বহু প্রকার জনসিদ্ধি রয়েছে, যেগুলি জড় বিশ্বাসযুক্ত মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তারা তার প্রতি আকর্ষণীয় হয়, কিন্তু সেগুলির চাকচিক্য কেবল তৎক্ষণাৎই থাকে যতক্ষণ জীব ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না। যখন একজন শুদ্ধ ভক্তি জীবন করতে এসে জেনে যাবে যে শ্রীমতী রাধারানীকে দেখতে এত সুন্দর যে কোটি কোটি কামদেব যাকে দেখে মর্মাহত হন, তিনি রাধারানীকে দেখে পাগল হয়ে যান, তাহলে এই জগতের মেয়েগুলোর দিকে তাকিয়ে আমি কি এমন সৌন্দর্য দেখছি তাদের, তার তখন এই জগতের চাকচিক্য তার কাছে কিছু মনে হবে না। কোটি টাকার বান্ডিল ফেলে দিয়ে মনে হবে এই টাকাটার মূল্য কেবলমাত্রই পৃথিবীর মধ্যে, তাও নয়, ভারতবর্ষের টাকা ভারতেই মূল্য, ভারতের বাইরে গেলে তার কোনো মূল্য নেই। তখন যে দেশে যাবেন সেই দেশের কারেন্সি আপনাকে নিতে হবে, সেই দেশের টাকা আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হবে, তবে চলবে। কিন্তু ভগবত ভক্তির কারেন্সি এত পিওর যে এটা সমগ্র বিশ্বব্যাপী জগতে চলে, এবং যেটা কেউ চুরি করে নিতে পারে না। আপনি এই জড়জগতের ঐশ্বর্য, সোনা, গলায় একটা 2 ভরি কি 5 ভরির মোটা সোনার চেন পরে আপনি এই সন্ধ্যায় অন্ধকারে স্কুটি চালিয়ে একটু আরামবাগ থেকে ফিরুন তো দামোদরপুর, গাড়ির হেডলাইট পরে যত চকচক করবে আপনার ভেতরটা তত ধকধক করবে। এই হয়তো কেউ ছুরি চালিয়ে গলা থেকে হাতটাই খুলে নিয়ে পালিয়ে গেল, বারবার দেখবেন আছে তো, আছে তো, বিপদ হতেই পারে। মধ্যরাত্রে যদি রাত 12টায় আপনি লাস্ট ট্রেনে আরামবাগে নামলেন 11টা 10-এ, এবার আসবেন, স্কুটি হয়তো আরামবাগে গ্যারেজে আছে, হতেই পারে। কি হবে বুকটা, হয় চেনটা খুলে ব্যাগে ঢুকিয়ে দেবে, না যদি গলায় থাকে মনে হবে এই বোধহয় গেলুম, এই মনে হচ্ছে গাছের ফাঁক থেকে কেউ কি মেরে একটা বোমা টোমা মারলো, কিছু ইট পাটকেল ছুনলো, অজ্ঞান হয়ে যাবো, পড়ে যাবো, নিয়ে পালাবে, ভয় থাকবে না। কিন্তু যদি আপনি কৃষ্ণ ধনে ধনী হন, কৃষ্ণের সম্পত্তি গ্রহণ করেন, তুলসী কে কাটবে, কেউ ছিড়বে, দারুণ লোক ধরছে, হ্যাঁ কাঠের মালা দিয়ে কি আছে, তাই না? তো যাই হোক, তো সেই জন্যই বলছে যখন তিনি ভগবত ভক্তিতে পদার্পণ করেন তখন এই জড়জগতের চাকচিক্য তার কাছে আর কোনো গুরুত্ব থাকে না। তাই শুদ্ধ ভক্তি কিরাম ব্যাখ্যা দিচ্ছেন, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। মহাপ্রভু বলছেন, তিনি শিক্ষা দিচ্ছেন রূপ গোস্বামীকে
যে শুদ্ধ ভক্তি থেকে শুদ্ধ প্রেম উৎপন্ন হয়। তো এখন আমি শুদ্ধ প্রেম, কৃষ্ণ প্রেম, তার কি লক্ষণ, তার কি গুণ, কি দেখলে বুঝবে এটা শুদ্ধ ভক্তির লক্ষণ, কি দেখলে বুঝবে এরা শুদ্ধ ভক্তি জীবন আয়োজন করছে। তো মহাপ্রভু সেই জন্য তিনি বলছেন, তিনি শুদ্ধ ভক্তির সংজ্ঞা শিক্ষা দিচ্ছেন, যেটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেও 1:11 বর্ণনা করা হয়েছে। তিনি সেখানে বলছেন, অন্নাভালিষ্টা শূন্যং জ্ঞান কর্মাদ্যানামৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অর্থাৎ কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে, জ্ঞান কর্ম যোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয়, তারই নাম হচ্ছে উত্তম ভক্তি। কি বললেন না, কৃষ্ণ ভক্তি ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া অর্থাৎ কৃষ্ণকে খুশি করা ছাড়া তার জীবনে আর দ্বিতীয় কোনো অপশন নেই। সে অন্যান্য দেবদেবীদের খুশি করার জন্য চিন্তা করে না, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য চিন্তা করে না, কারণ তার মাথায় একটা বুদ্ধি, স্থির সিদ্ধান্ত কি, যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। অর্থাৎ এই জগতের মধ্যে আমরা সবাইকে খুশি করতে পারবো না। এই দেখুন, আজকে এই বাড়িতে আপনারা হরিবাসরের আয়োজন করেছেন, কৃষ্ণকথার আয়োজন করেছেন, সবাইকে সুখী করতে পারছেন? কিছু মানুষ অসুখী, যার জন্য বাইরে গড়াম গড়াম করে বসতে পারছে, তারা ওইখানে সুখ খুঁজছে। আবার হয়তো কিছু মানুষ আরো অসুখী, যারা ওই মাঠের ধারে বসে পলিথিনের পেছন ছেড়ে চুমুক মারছে। গাড়ির লাইটটা পড়তে দেখতে পেলাম একজন চুমুক মারছে, যিনি বলছে। যাই হোক, আরো কিছু লোক হয়তো কোনো কারুর সঙ্গ করে, কোনো কারুর সঙ্গে গল্প গুজব করে, ফোনে বার্তালাপ করে আনন্দ খুঁজছেন, তাই না? কিন্তু প্রকৃত আনন্দের সন্ধান যখন কেউ জানবে, তখন সে আর এই জড়জাগতিক বিষয়গুলোর দিকে ধাবিত হবে না। মদের নেশা 2 ঘন্টা থাকবে, 3 ঘন্টা থাকবে, 4 ঘন্টা থাকবে, 5 ঘন্টা থাকবে, একদিন থাকবে, তারপর নেশা কেটে যাবে, কিন্তু খাওয়ার ফলে কি হবে, লিভারটি ড্যামেজ হবে, শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। কিন্তু আপনি কৃষ্ণ প্রেমের নেশা একবার পড়ে যান, কি হবে? শরীরে রোগ বাসা বাঁধবে? হ্যাঁ, একটা রোগ বাসা বাঁধবে, কি বলুন তো? প্রেমের রোগ বাসা বাঁধবে। এ ভয়ঙ্কর রোগ। ছেলে মেয়েরা দেখবেন একে অপরের সঙ্গে যখন এরকম কাম নামক প্রেম রোগে পড়ে, তারা তো বুঝে না যেটা প্রেম নয়, কামের যন্ত্রণায় আমরা প্রেম মনে করছি। এরকম যখন পড়ে দেখবে দেন ছাড়িয়ে আনা খুব মুশকিল। কথায় বলে চিটে ঘুরে পিমড়ে পড়লে নড়তে চড়তে পারে না, তেমন অবস্থা। এদের ছাড়ানো খুব মুশকিল। বাবা কইস নি, এখন তো লেখাপড়ার বয়স না, সেই তার প্রতি ধাবিত হবে, কিছু করার নেই, তাই না? ছাড়িয়ে আনা যায় না। ঠিক সেরকম যিনি একবার কৃষ্ণ প্রেমের রূপ অমৃত আস্বাদন করেছেন, তিনি আর জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি ধাবিত হন না। তার কাছে সবকিছুই একদম ফালতু জিনিস বলে মনে হয়। তাই তিনি বলছেন, কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কোনো অভিলাষ শূন্য হয়ে যখন জ্ঞান কর্ম যোগ তিনি আবরণ থেকে মুক্ত হন এবং শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য, প্রীতি সম্পাদন মানে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য প্রেমময়ী সেবা অনুক্ষণ সম্পাদিত করেন। সব সময় তিনি চিন্তা করেন কি করে আমি ভগবানকে খুশি করব। সব সময় চিন্তা করে কি করে ভগবান খুশি হয়। কিন্তু আমরা কি চিন্তা করি, ভগবান খুশি হলো কি না হলো জানার দরকার নেই, আমরা খুশি হয়েছি কিনা আমরা বুঝে নিই। ব্যবসার জন্য আমরা ভগবানের কাছে যাই, গিয়ে ভগবানের কাছে বিভিন্ন প্রার্থনা করি, আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার ব্যবসা দাঁড় করিয়ে দাও, বা আমার স্বামীর একটা বড় চাকরি দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটিস বিভিন্ন চাওয়া পাওয়া থাকে। আমাকে ভালো করে দাও, আমার রোগ জ্বালা হয়েছে সুস্থ করে দাও। কিন্তু কোনোদিন কি আমরা ভগবানকে ঘুরে জিজ্ঞেস করি, ভগবান তুমি কেমন আছো? প্রশ্ন করেছি একবার? তুমি তো সেই ত্রিভঙ্গ হয়ে ঠ্যাংটা বাঁকিয়ে হাতে বাঁশি নিয়ে এইভাবে দাঁড়িয়েই আছো, তোমার তো পায়েও লাগতে পারে, কোমরেও যন্ত্রণা হতে পারে, তো প্রভু তুমি কেমন আছো? এরকম একবার এক ঘটনা ঘটেছিল। তো একজন ভক্তই বলা চলে, তিনি মন্দিরে ঝাঁট দিচ্ছেন। তখন মন্দিরে কোনো লোকজন নেই, ফাঁকা। তো সে মন্দিরে ভগবান রয়েছেন, ওরকম পা দুটো করে কোমরটা বাঁকিয়ে যেমন দাঁড়িয়েছে, ত্রিভঙ্গ ঠাম বলে না, এরকম শরীরে 3টে ভাঁজ পড়ছে, এরকম বেঁকে টেরে বাঁশি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে, এই পোষে দাঁড়িয়ে আছে।
সে ঝাঁট দিতে দিতে ভগবানকে বলছে, তোমার আর কি চিন্তা, খাচ্ছ দাচ্ছ দিব্যি দাঁড়িয়ে আছে, পড়তে আমার মতো ঝামেলা, বুঝবে হ্যাঁ ভক্তি করা কাকে বলে, তোমার আর কি আছে। তখন ভগবান সেই মূর্তি থেকে নিজেকে প্রকটিত করে বলছেন, ঠিক আছে তাহলে একটা শর্ত হোক, আমি তোমার জায়গায় যাই, তুমি আমার জায়গায় এসো। কি শর্ত বললো? মানে আমি তোমার কাছে গিয়ে ঝাঁট দিই, মন্দির ঝাঁট দিই, তোমার রূপ ধরি, আর তোমাকে আমি বিশেষ কৃপা করে দিচ্ছি, ভগবান ইচ্ছা করলে সবই পারেন, তোমাকে আমি বিশেষ কৃপা করে দিচ্ছি, তুমি আমার মতো এরকম ত্রিভঙ্গ করে দাঁড়িয়ে থাকো। তুমি তো বললে আমি বেশ সুখে আছি, দেখো কার যন্ত্রণা বেশি। বললো ও আর এমন কি ব্যাপার, ঠিক আছে তাহলে হোক, শর্ত রাজি। কিন্তু কি শর্ত? দেখো আমি যেমন চুপচাপ দাঁড়িয়ে থাকি, তোমার কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, কিছু বলা চলবে না। খুব ভালো, এক্সচেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। ভগবান সেই ঝাড়ুদার হয়ে গেছে, আর ঝাড়ুদার ভগবানের কৃপায় সে ভগবানের মতো দেখতে, সে ভগবানের মঞ্চে গিয়ে একদম বাঁশি ধরে দাঁড়িয়ে গেছে। বিকাল হয়েছে, যথারীতি ঘটনা দুপুরের হয়েছে, বিকাল হয়েছে, মন্দির আবার খুলেছে, আরতি হয়েছে, খুলেছে। ভগবান ঝাড়ুদার হয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছে, দেখ কেমন লাগে। আর এই তো এরকম দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছে। পাশে কত গোপী, অষ্টসখী গোপী, খাবার চলে এলো সঙ্গে সঙ্গে, বিকালবেলা ফল পাকড় ইত্যাদি, আমাকে সব আরতি করলো, কত কি করলো, দাঁড়িয়ে আছে, বেশ আনন্দ হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লোকজন আসছে, এসে কত সমস্যা বলছে, কিন্তু কোনো উত্তর দেওয়া যাচ্ছে না। হঠাৎ এই অবস্থায় একজন ব্যবসাদার এসেছেন, বড় একজন ব্যবসাদার, এবং তার কাছে একটি অ্যাটাচি আছে। অ্যাটাচি বোঝেন? সুটকেস। ব্যবসাদারদের যেমন একটা ছোট অ্যাটাচি থাকে না, ভেতরে সব পয়সা পয়সা দামি কাগজপত্র থাকে, তো সেই অ্যাটাচি নিয়ে তিনি এসে দাঁড়িয়েছেন। অ্যাটাচিটা পাশে রেখে জোড়হাত করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, তার কোনো বিষয়ে চা পাওয়া আছে। এই সময় মন্দিরে একজন চোর ঢুকেছে, বুঝেছেন? চোর ঢুকে ওই অ্যাটাচিটা নিয়ে কেটে পড়েছে, আর এটা কেউ দেখতে পায়নি। তখনকার দিনে মন্দিরে তার সিসিটিভি নেই যে রেকর্ডিং হচ্ছে, অনেক আগের ঘটনা, সিসিটিভি নেই। এখন মন্দিরে হলে সিসিটিভি আপনাকে দেখতে পাবে না, সব ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে। আর টাকা ভর্তি ব্যাগ নিয়ে একজন চোর পালিয়ে গেছে, আর সেই টাকা ভর্তি ব্যাগের পাশেই একজন এমনি সাধারণ খুব নিরীহ একজন ভক্ত, সে ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছে কিছু। আর পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ব্যাগটা, তাকে জিজ্ঞেস করছে কি হলো, আমার ব্যাগটা আপনি দেখেননি? বললো না, আমার ব্যাগে অনেক টাকা পয়সা ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন। লোকটা এখন জাগতিক বিষয়ের প্রতি এত লালায়িত দেখে সেই ভক্তটা এখন ঠিক করে হেসে ফেলেছে। হেসেছে মানে সে ভাবছে এই বেটাই টাকাটা চুরি করেছে, ধরে ধুম দাম তাকে মারছে। ভগবানের সামনে মিথ্যা কথা বলা হচ্ছে। ভগবান তো তিনি নয়, যিনি দাঁড়িয়ে আছেন তিনি তো ঝাড়ুদার। তার মুখটা সুরসুর করছে, কে চুরি করেছে সে তো দেখতে পেয়েছে, মুখটা সুরসুর করছে, কিন্তু ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু বলার নেই। আর যে ঝাঁট দিচ্ছিল, মানে কৃষ্ণ ঝাড়ুদার হয়েছে, সে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ভুঁড়ো তুলে ইশারা করছে, কি কেমন লাগছে, কেমন লাগছে, বুঝতে পারছিস আমার যন্ত্রণা কিরকম? আমি এই জগতের সবকিছু খারাপ দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখো বলতে পারছি না আমার যা কন্ডিশন। তুই তো মুখ করে বলতে পারিস ভালো খারাপ, এবার বোঝ তাহলে কিরকম। তো বিষয়টা হচ্ছে কি, যে যখন চলে গেল, সবাই চলে গেল, রাত্রিরে শয়ন আরতি পড়বে, সেই ঝাড়ুদার আবার মন্দির ঝাঁট দিচ্ছে। রাত্রে সবাই চলে গেলে মন্দিরে ফুল টুল ফেলা হয়, ঝাঁট দেওয়া হয়। তখন ঝাঁট দিতে দিতে আবার সে ভগবানের সঙ্গে কথা বলছে, মানে ভগবান তখন ঝাড়ুদার হয়ে গেছে, ঝাড়ুদার তখন আবার ভগবান হয়ে গেছে। তখন বলছে কি হলো, সে তখন ভগবান রূপী ঝাড়ুদার, অরিজিনাল ঝাড়ুদার হয়ে নিঃশ্বাস ফেলছে, হাঁপাচ্ছে। ও বাঁচলাম বাঁচলাম, বাপরে বাপ। বলে কেন? বলো তোমার ওটা তো হট সিট, অমিতাভ বচ্চনের সঙ্গে কোন বারে করার প্রতি হট সিট। বলছে কেন? না ওখানে সবকিছু বদমাইশি, অপরাধ সবকিছু তুমি দেখতে পারো, এবং ভগবানের চোখের আড়াল করে আমরা কিছু করতে পারি কি? কিছু করা যাবে না, আপনি যাই করেন ভগবানের চোখের সামনেই হবে যা কিছু। বলে ওটা তো তোমার হট সিট, ওখানে বসে তো কিছু দেখাও যায় না, কিছু বলাও যায় না। বলে তাহলে দেখ আমি কত আরামে থাকি। তাই দেখুন, শুদ্ধ ভক্তি যখন আমরা করব, তখন কেবলমাত্র আমাদের মনে একটা ইচ্ছা থাকবে, আমরা কি করে কৃষ্ণকে খুশি করব। আমরা কিসে খুশি হবো সেটা চিন্তা করবে না। এই ভদ্রলোক কি চিন্তা করলো, যে তুমি বেশ আরামে আছো, তোমার জায়গাটা আমি চলে গেলাম, আমি বেশ আরামই থাকবো। তার মানে তিনি কৃষ্ণকে খুশি করার ইচ্ছা করলেন না, তিনি নিজেকে খুশি করার ইচ্ছা করলেন। তাই জন্য
তিনি এই ধরনের শিক্ষা ভগবান তিনি তাকে দিলেন। এবং ভগবান গীতাতে খুব সুন্দর করে বলছেন, ভগবদ গীতায় নবম অধ্যায়ের 34 এবং 18 নম্বর অধ্যায় 65 নম্বর শ্লোকে প্রায় দুটো শ্লোক একই, প্রায় শুধু কেবলমাত্র দু একটি ওয়ার্ডের পার্থক্য। সেখানে ভগবান বলছেন আমাকে পাওয়ার জন্য কেবলমাত্র 4টে জিনিস তোমরা মেনটেন করো। ভগবানকে কে কে পেতে চান? একটু হাত তুলুন যে আমরা ভগবানকে পেতে চাই। খুব ভালো। কেন পাবেন না? ভগবান নিজে বলেছেন তো, কেন পাবেন না? আপনি বিয়ে বাড়ি গেছেন, আপনি যদি খাবার টেবিলে না বসেন আপনাকে কেউ খাবার দিবে কি? আপনি বিয়ে বাড়ি গেছেন, বিয়ে বাড়িতে যাচ্ছেন মানে সেখানে কিছু উপহার দেবেন, কিছু খানা পিনা হবে, তবে তো আপনি বাড়ি ফিরবেন না, শুধুই যাবেন চলে আসবেন আমাদের মতো, তা তো নয়। তাহলে আপনি বিয়ে বাড়ি গেলেন, গিয়ে যতক্ষণ না টেবিলে বসছেন, আপনার পছন্দের ভেজিটেবল চপ এলে আপনার ইচ্ছা গেলে আর একটা চাইছেন, নাহলে যিনি ক্যাটারার পরিবেশন করছেন জানবেন কি করে যে আপনার লোভ আছে। সেরকম ভগবানকে অবশ্যই পাবেন। কিভাবে পাবেন? ভগবান বলেছেন ভগবানকে পাওয়ার জন্য 4টি সিস্টেম পালন করতে হয়। ভগবান বলেছেন কি শ্লোকের মাধ্যমে? তিনি বলেছেন মন্মনা ভব, মদ্ভক্ত, মজ্জাজি মাং নমস্কুরু। 4টে জিনিস। মন্মনা ভব মানে কি? তুমি মনে মনে সবসময় আমার কথা চিন্তা করো। আমরা মনে মনে কি ভগবানের কথা সবসময় চিন্তা করছি? করছি? কি বলেন, কে করছেন সবসময়? করছি কি? সবসময় করছেন? তাহলে পাচ্ছেন না কেন? তাহলে কি ভগবান মিথ্যাবাদী? তাহলে হ্যাঁ কিটা সর্বক্ষণ পারছি না সেটা ব্যাপার নয়। সংসার তো আমাদের আছে, বউ ছেলে নিয়ে সংসার তো আমারও আছে। আমি তো ব্রহ্মচারী নয়, আর মঠবাসীও নয়, মন্দিরবাসীও। আপনাদের মতো মা বাবা ছেলে বুলেদের নিয়ে আমারও সংসার আছে। ভগবান বলছেন কি? ভগবানের এই শিক্ষাটাকে গ্রহণ করতে। ভগবান গীতায় বলছেন মন মনা ভব মানে আমার কথা সব সময় চিন্তা করো। মদ ভক্ত, মদ ভক্ত মানে মদের ভক্ত নয়, ভাববেন না যে একদম ফরেন লিকারের ভক্ত হতে বলেছে। মদ ভক্ত মানে কি? মদ মানে সংস্কৃত কথা আমার, তোমরা আমার ভক্ত হও। কিন্তু আমরা কি একদম 100 ভগবানের ভক্ত হচ্ছি? মনে সংশয় থাকছে, যদি আজ লক্ষ্মী পুজো না করি, মা লক্ষ্মী যদি বিরক্ত হয়ে সব টাকা পয়সার অ্যাকাউন্ট গুটিয়ে নেয় আমার কাছ থেকে, তাহলে তো আমি ভিখারির দশা খেতে না পেয়ে মরে যাব। এই চিন্তা আসে না? হ্যাঁ সত্যি বলুন দেখি, আসেন কিনা? আসে কিনা? সে একই উদাহরণ। হাতি কিন্তু এই চিন্তা করে না। হাতি কি লক্ষ্মী পুজো করে? হ্যাঁ, হাতি লক্ষ্মী পুজো করে কি? পূজাকারী লক্ষ্মী পুজো, তিনি বলছেন এ সময় লক্ষ্মী ও সময় ঘরে আসন পেতেছি দুয়ার জুড়ে, কি সব বলে যায়। এরকম কিছু চিন্তা ভাবনা কি হাতির আছে? সারাদিনে কুইন্টাল খানেক খাবার খায়। আমরা তো মানে 1-1.5 কিলো খাবার খেয়েই আইঢাই করি। সে কুইন্টাল খানেক খাবার খায়, কিন্তু সে লক্ষ্মী পুজো করেনি। করে কি? করে না। কারণ সে জানে ভগবান আমার জন্য সব রেডি করে রেখেছেন। একটা জিনিস দেখবেন, বাড়িতে কোনো খাবার ওষুধ শিশি আছে, সিরাপ বা ভিটামিন, বা দোকান থেকে কখনো এরকম কাশির সিরাপ, ভিটামিন সিরাপ, শিশি কিছু কিনেছেন? দেখেছেন? সেটা কেনার সঙ্গে সঙ্গে তার গায়ে আমরা দেখে নিয়ে এক্সপায়ারি ডেটটা দেখে দেবে বলি না? তাহলে সেই এক্সপায়ারি ডেটের উপরে দেখবেন একটা ম্যানুফ্যাকচার ডেট লেখা থাকে, অর্থাৎ ওষুধটা কবে তৈরি হয়েছে, ওষুধটার জন্মদিন কবে লেখা আছে, আবার ওষুধটার মৃত্যুদিন কবে সেটাও লেখা আছে। আবার ওই ওষুধটার গায়ে ভালো করে পড়লে দেখবেন এই ওষুধটা কি কি দিয়ে তৈরি হয়েছে সেটাও লেখা আছে। হ্যাঁ কি না? যারা লেখাপড়া করতে পারে সেটা পড়ে নিতে পারে। ঠিক সেরকম আমরা এই জড়জগতে জন্মানোর সাথে সাথে আমাদেরও ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট লেখা হয়ে গেছে। আমাদের এক্সপায়ার ডেটও সবার লেখা হয়ে গেছে, জন্ম মৃত্যু আমাদের সবার কমপ্লিটলি লেখা আছে, 1 ইঞ্চি কেউ পরিবর্তন করতে পারবো না। শুধু আমরা এক্সপায়ার ডেটটা এই চোখে দেখতে পাচ্ছি না। আপনার টিকিট কনফার্ম হয়েছে বলেই আপনাকে ট্রেনে চাপতে দেওয়া হয়েছে, সিট দেওয়া হয়েছে। ওয়েটিং এ আপনাকে চাপতে দেওয়া হবে না। ওয়েটিং প্যাসেঞ্জার নট অ্যালাউড হিয়ার। এখানে কেবলমাত্র কনফার্ম। পৃথিবীতে আপনি আসবেন মানে জন্ম এবং মৃত্যু আপনার কনফার্ম। ভগবান গীতায় বলছেন 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শপতি ন কঙ্কতি।
যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। যিনি এই চক্রকার, এই প্রকৃতি বা এই সিস্টেমটাকে বোঝেন, তিনি জন্ম বা মৃত্যুতে শোক বা আনন্দ কিছুই করেন না। তিনি জানেন মরেছে মানে আবার জন্মাবে, আবার জন্মেছে মানে এ মরবে। তাই যদি আমরা সবসময় কৃষ্ণের ভাবনায় নিজেদের মনকে নিযুক্ত করতে পারি, কৃষ্ণের ভক্ত হই, মদ ভক্ত মানে আমার ভক্ত হও, মদ যাজি মানে আমাকে কি করো, যজন যাজন করো, আমার সেবা করো, আমার সেবা করার চেষ্টা করো, কিসে আমি খুশি হয় সেই কথা জানো। আর 4 নাম্বার কি বলছেন, মান নমস্কার, আমাকে প্রণাম নিবেদন করো। এই 4টে জিনিস কি আমাদের পক্ষে খুব কঠিন? চিন্তা করে দেখুন তো, এই 4টি জিনিস কি আমাদের পক্ষে খুব কঠিন? সবসময় মনটাকে ভগবানের চিন্তায় নিযুক্ত রাখতে হবে। কিন্তু আমরা সবসময় সংসারের চিন্তা, আবার কেউ কেউ তো টিভি সিরিয়ালের চিন্তাও মনটাকে রাখে। আজকে এই সিরিয়ালটা হবে, শাশুড়ি বৌমা খুব ঝগড়া হচ্ছে, আজকে দেখি বৌমা ধরা পড়বে নাহলে শাশুড়ি ধরা পড়বে, কি হবে গো? সকাল থেকে তো সেই চিন্তা করে কতবার বান্ধবীকে ফোন করিয়ে ফেললো, তোর কোন কোন জায়গায় ব্যথালো, বান্ধবী ললিতা হয়তো জিজ্ঞেস করিয়ে ফেললো, তাই না? আজকে কি হবে রে, শাশুড়ি ধরা পড়বে না বৌমা ধরা পড়বে কি জানি। আজকে যদি কারেন্টটা চলে যায় না, আমরা ছেলেবেলায় এরকম চিন্তা করতাম, তখন রামায়ণ টামায়ণ সিরিয়াল হতো, আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে, তখন রামায়ণ খুব সুন্দর, মানে খুব ফেমাস। তখন মনে মনে চিন্তা হচ্ছে, ভগবানকে বলতে দেখবো ঠাকুর 9টা থেকে 10টা রোববার যেন কারেন্টটা না যায়, সারাদিন কারেন্ট থাক, কোনো অসুবিধা নেই, ওই টাইমে রামায়ণ হবে, দেখতেই হবে। আর যদি কখনো কারেন্টটা চলে গেল, সেই ছুটে কার ঘরে ব্যাটারি আছে কি জেনারেটর আছে তাদের ঘরে যদি টিভি থাকে সেখানে ছুটে যেতে হবে, তাই না? তার মানে কি, আমরা এমন কোন জাগতিক বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, ভগবানকে ভুলে যাচ্ছি। যদিও সেটা রামায়ণ ছিল, ভালো ছিল, কিন্তু এখনকার দিনে মানুষের অবস্থা কি দাঁড়াচ্ছে, এই ধরুন ভগবানকে নিয়ে চিন্তা কম, অন্যান্য জিনিসের চিন্তা বেশি, যার ফলে কি হচ্ছে, আমরা ভগবানকে দেখা পাচ্ছি না। ভগবান তো বলেছে 4টে জিনিস পালন করো, আমি অবশ্যই তোমার কাছে সুলভ হব, তুমি আমাকে দেখতে পাবে চোখের সামনে। কিন্তু আমরা যেহেতু করি না, তাই দেখতে পাই না। সেই জন্য সকলেরই কর্তব্য ভগবানকে প্রণতি নিবেদন করা। এইগুলি ভগবানের বাসনা, ভগবানের মনের ইচ্ছা, এবং যিনি ভগবানের এই সমস্ত বাসনাগুলি পূর্ণ করেন তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। ভগবানকে খুশি করার চেষ্টা করে। সে বাজারে গেলে খুব সুন্দর যদি একটা কুমড়ো পায়, চিন্তা করে এইটা দিয়ে ভগবানের জন্য এই সবজি রান্না করা যেতে পারে। আর আমরা বাজারে গিয়ে সচরাচর কোনো সবজি পেলে কি চিন্তা করি, ভগবানের কথা চিন্তা করি কি? আমরা চিন্তা করে বসি এইটা পেলে যা কুমড়ি হবে না, বড়িতে হেডবিলা জমবে। ভাবি না যে এইটা দিয়ে কুমড়ি হবে ঠিকই, কিন্তু সেটা ভগবানকে নিবেদন করলে ভগবানের খেয়ে খুব আনন্দ হবে। এই চিন্তা ভাবনা আমাদের খুব কম আসে। আমরা বাজারে যাই, গিয়ে নতুন কোনো সবজি পেলে খুব আনন্দের সঙ্গে নিয়ে আসি, এসে বাড়িতে নিজেদের মাকে বা স্ত্রীকে বলি এটা রান্না করো, বেশ সুন্দর করে করো, আনন্দ করে খাবো, সবাই খাবো। চিন্তা করি মানে কি, আমার মনকে কি ভগবানের চিন্তা নিযুক্ত করছি যে সবজিটা ভগবানকে নিবেদন করো, ভগবান খেয়ে খুশি হবে। ভগবান তো আপনার পাত থেকে এক ফোঁটা ভাতও তুলে খাবে না। তাহলে ভগবানকে নিবেদন করার মাধ্যমে সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হবে, সেটা গ্রহণ করার মাধ্যমে আমাদের অপরাধ দূরীভূত হবে। তো ভগবানের এই বাসনাগুলোকে যিনি পূরণ করার চেষ্টা করেন, এবং এই সিস্টেমকে বলে শুদ্ধ ভক্তি। শ্রীকৃষ্ণ চান যে সকলেই যেন তার শরণাগত হয়, এবং ভগবত ভক্তি হচ্ছে ভগবানের নির্দেশে সারা পৃথিবী জুড়ে প্রচার করা। ভগবত গীতায় 18:69 অধ্যায় 69 শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে যিনি সকলের মঙ্গলের জন্য এই ভগবত গীতার বাণী সকলের কাছে প্রচার করেন তিনি হচ্ছেন ভগবানের সব চাইতে প্রিয়। ভগবান নিজে ঘোষণা করছেন, আপনারা যদি সবাই ভগবানের কাছে প্রিয় হতে চান তাহলে এই যে আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা, এই গীতার বাণী সবার কাছে প্রচার করতে হবে। আমরা শুধু শুধু তো প্রিয় হতে পারবো না। ভগবান বলছেন কি, আমার প্রিয় তারা কে হবে, যে ভগবত গীতার বাণী সবার কাছে প্রচার করবে সে আমার কাছে প্রিয়। এই জগতে তার থেকে প্রিয় আমার কাছে আর কেউ হবে না। তাহলে যদি আমরা ভগবানের প্রিয় হতে চাই, ভগবানের কাছের হতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? গীতার শিক্ষা লোকের কাছে প্রচার করা উচিত। আর শিক্ষা প্রচার করার পূর্বে নিজেকে শিক্ষা অর্জন করা উচিত, হ্যাঁ কি না? আপনি তখনই মানুষকে শেখাতে পারবেন যখন আপনি সেই বিষয়টা জানবেন, হ্যাঁ কি না? আপনার কাছে কেউ একটা মোটরসাইকেল চালানো শিখতে এলো,
আপনি যদি মোটরসাইকেল চালানো নিজে না জানেন, লোককে শেখাবেন কি করে? তাহলে আপনি কখন ধর্মের কথা প্রচার করতে পারবেন? যখন নিজে জানবেন। তাই আমাদের সবার অবশ্য করণীয় আমাদের নিজেদের ধর্মগ্রন্থ যে গীতা, সেটাকে অধ্যয়ন করা এবং অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করে মানুষের কাছে এই অমৃত বাণী প্রচার করা। যখন আমরা গীতা অধ্যয়ন করব, তখন আমরা কি পাবো? এই পৃথিবীর নয়, এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রশ্নের উত্তর পাবো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে। তাই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের প্রভাবে সর্বতোভাবে মানব সমাজের সংস্কার সাধন সম্ভব হবে এবং তখন সকলের মঙ্গলের জন্য যিনি এই দর্শন যথাযথভাবে প্রচার করবেন, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হবেন, ভগবানের কথা চতুর্দিকে প্রচার করবেন। শ্রীকৃষ্ণ কাকে দিয়ে যে কি করাতে চান তা ভক্তের পক্ষে জানা অবশ্যই কর্তব্য। শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমেই কেবল সেটা জানা যায়। সদ্গুরুর মাধ্যমেই সেটা জানা যায়। সদ্গুরু তোমাকে জানিয়ে দেবে যে তোমাকে কি জন্য দীক্ষা আমি দিলাম। দীক্ষা দিয়ে গুরুদেবের সঙ্গে যদি এই আত্মিক রিলেশন তৈরি না হয়, তাহলে দীক্ষা জানতে হবে পুরো ফলস। যতক্ষণ আত্মিক রিলেশন গুরুদেবের সঙ্গে তৈরি হচ্ছে। শ্রীরূপ গোস্বামী তাই তার গুরুদেবের উপদেশ গ্রহণ করেছেন। মহাপ্রভু তাকে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো গ্রহণ করেছেন। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম অনুকূল্যে সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। অন্য সমস্ত বাসনা, অন্য সমস্ত পূজা, জ্ঞান, কর্ম ইত্যাদির অনুশীলন সর্বতভাবে ত্যাগ করে কৃষ্ণ ভক্তির অনুকূল যা কেবলমাত্র সেটাই সে গ্রহণ করবে এবং ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণকে সেবা করার নাম হচ্ছে শুদ্ধ ভক্তি। ইন্দ্রিয়ের দ্বারা আমাদের কয়টি ইন্দ্রিয়? কে বলবে? বলেন কয়টি ইন্দ্রিয়? শাস্ত্র কি বলছে আমাদের কয়টি? কয়টি? আপনি বলেন, লালিবু বলেন কয়টি? পঞ্চেন্দ্রিয়। আর কেউ কিছু? মাতাজিরা বলেন। খাচ্ছেন যাচ্ছেন সব বলতে হবে তো। কয়টি ইন্দ্রিয়? ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11টি। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর একটি হচ্ছে মন। ইন্দ্রিয়ের সংখ্যা এই 11টা। এই 11টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। 5টি কর্মেন্দ্রিয় রয়েছে, হাত পা হেন তেন মুখ চোখ, এগুলো দিয়ে আপনি ভগবানের সেবা। চোখ দিয়ে কি করবেন? ভগবানকে দর্শন করবেন, এটা একটা সেবা। মুখ দিয়ে কি করবেন? শুধু খাবেন? কিছু বলবেন না? শুধু খাবো? হ্যাঁ খাবো তো অবশ্যই। ভগবানকে নিবেদিত প্রসাদ তো খাবো অবশ্যই। ভগবানকে নিবেদিত যে প্রসাদ সেটা তো গ্রহণ করবোই এই মুখ দিয়ে। তাছাড়াও মুখ দিয়ে একটা কাজ হয়, সেটা হচ্ছে বলা। কি বলবো? ভগবানের দিব্য নাম বা ভগবানের নামের মহিমা ইত্যাদি মুখ দিয়ে বলতে হবে। হাত দিয়ে কি করতে হবে? ভগবানের জন্য সেবা করতে হবে, ভগবানের মন্দির মুছে দিতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে, তাই না? ভগবানের জন্য হাতে তালি দিতে হবে, হাতে তালি। আরতি করতে হবে, ঘন্টা নেড়ে ভগবানের জন্য আরতি করতে হবে। পা দিয়ে কি করতে হবে? ভগবানকে পা দেখাতে হবে। ভগবানকে ভগবানের মন্দিরে হেঁটে পৌঁছাতে হবে, বিভিন্ন ধামে এই পা দিয়ে হেঁটে যেতে হবে। বুঝতে পারছেন? সব ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানো যেতে পারে, আবার এই ইন্দ্রিয়গুলোকে নোংরা কাজে লাগানো যেতে পারে। ওই জন্যই আমরা জীব ভগবানের মধ্যবর্তী শক্তি। ভগবানের 3টে শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, আর হচ্ছে ততস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছেন কে? তিনি হচ্ছেন যোগমায়া। বহিরঙ্গা শক্তিকে তিনি হচ্ছেন মহামায়া বা দেবী দুর্গা। আর ততস্থা শক্তি হচ্ছে আমরা জীব। তৎ মানে হচ্ছে পার, স্থা মানে হচ্ছে রয়েছি। কিসের পারে আছি? আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে ভালো কাজ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, আবার আমরা খারাপ কোনো কাজ করে নরকেও যেতে পারি। তাই আমরা হচ্ছি ততস্থা শক্তি, জীব ভগবানের ততস্থা শক্তি। তো সেই জন্য এখানে বলছে অন্য সমস্ত বাসনা, অন্য সমস্ত পূজা, অন্য সমস্ত জ্ঞান কর্ম ইত্যাদির অনুশীলন সর্বতোভাবে পরিত্যাগ করবে। সে অন্য কোনো জিনিসের অনুশীলনও পরিত্যাগ করবে। সে পড়লে কেবলমাত্র ভাগবত সম্বন্ধীয় গ্রন্থ পড়বে। সে এবিসিডি পড়বে, কিন্তু সেটা ভাগবত সম্বন্ধে। এখন দেখবেন ফেসবুকে একটা আমাদের বাচ্চা ছেলে ভাইরাল হয়েছে, বৃন্দাবনে গোবর্ধনে একটা বাচ্চা ছেলে ভাইরাল হয়েছে না, ভগবত প্রভু বলে। দেখুন, আমরা এ ফর আপেল বলি, সে কি বলছে? এ ফর অর্জুন। আমরা বি ফর বলি কি? বল বা বয়, সে বলছে বি ফর বলরাম।
আমরা সিফার কি বলি, ক্যাট, বিড়াল। আমাদের যেমন মানসিকতা, কুকুর বিড়াল ছাগলের মতো মানসিকতা, আমরা সিফার ক্যাট শিখেছি। সে কি শিখছে? সিফার চৈতন্য। তাহলে সেও এবিসিডি শিখছে, সে ছেলেটা এবিসিডি শিখছে না? আমরা এবিসিডি শিখেছি। আমাদের চেতনা কোন দিকে গেছে? পশু, ছাগল, গরু, কুকুর ইত্যাদি মানুষের দিকে গেছে, কিন্তু তার চেতনা কোন দিকে নিয়ে যাচ্ছে? সে একই জিনিস সে পড়ছে, সেও এবিসিডি পড়ছে, তার চেতনা ভগবানের দিকে যাচ্ছে। তাহলে তো এইসব ছেলেরা তো ভগবানকে পাবেই পাবে, ওদের দেখে নিজেদের লোক বললে তো হবে না। আমরা পড়ছি কয় কাক, কয় কাকাতুয়া, ওরা পড়ছে কয় কৃষ্ণ। চিন্তা করুন, তারা তো পড়াশোনা করছে। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের মনকে, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের সমস্ত কিছুকে, কর্ম, জ্ঞান, পূজা, আচার সমস্ত কিছু ভগবান কেন্দ্রিক করা উচিত। নাহলে আমাদের 12 মাসে 1000 পার্বণ হবে, 13 পার্বণ, 1000 পার্বণ। আজ শনি পুজো, কাল লক্ষ্মী পুজো, পরশু সন্তোষী পুজো, লালের পুজো, নীলের পুজো, হলুদের পুজো। কোন দেব দেবীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, এরা সন্তুষ্ট নয়, কারণ এরা সাধারণ আপনার আমার মতো মানুষ। সমস্ত দেবদেবীরা আপনার আমার মতো সাধারণ একটা মানুষ, তাদেরও জন্ম মৃত্যু আছে, যেটা গীতায় ভগবান বলেছেন। প্রত্যেকের জন্ম মৃত্যু আছে। তারা নিজেদের শুদ্ধতার কোয়ালিটির বলে এক একটা পদ, এক একটা চেয়ার পেয়েছেন। সবাই তো আর এমপি এমএলএ হয়ে যায়নি। যার যোগ্যতা হয়েছে সে ভোটে জিতে এমপি বা এমএলএ হয়েছেন, হ্যাঁ কি না? সবাই কি আপনার এই এলাকার প্রধান হয়েছেন? যিনি ভোটে জিতেছেন, লোকে মনোনয়ন করেছেন, তিনি প্রধানের সিটে বসেছেন। সেটা রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, চেয়ারটা হচ্ছে প্রধান। তো ঠিক সেরকম ভগবানের সহায়তা করার জন্য এই সমস্ত দেবদেবীরা আপনার আমার মতো সাধারণ ব্যক্তি, তারা তাদের শুদ্ধতার বলে বিভিন্ন গদি পেয়েছেন। কেউ ইন্দ্রের গদি পেয়েছেন, কেউ বরুণের গদি পেয়েছেন, কেউ ব্রহ্মার গদিটা পেয়েছেন, কেউ নারদের গদি পেয়েছেন, কেউ শিবজির গদি পেয়েছেন, তাদের যোগ্যতা বলে, কোয়ালিটি বলে। আর এই জগতে, প্রথমেই বললাম, এই জগতে আপনি ভগবান ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট কোনোদিন করতে পারবেন না। চেষ্টা করে দেখুন, সন্তুষ্ট হবে না। দেবদেবী তো দূরের কথা, আমরা নিজেরাই কি নিজেদের নিয়ে সন্তুষ্ট হই? আপনি আগে 2000 টাকা মাইনে চাকরি করতেন, এখন আপনার মাইনে 20,000 টাকা। মনে শান্তি আছে, সন্তুষ্টি আছে? 20 হলো, আর একটু বাড়লে হতো নি? এই 20 টাকায় যদি 2 লাখ টাকা হয়ে যায়, আপনার মরার দিন পর্যন্ত যদি 2 লাখ টাকা হয়ে যায় প্রতি মাসে মাইনে, তা তো আপনার এটা 4 লাখ হলে হতো নি? সন্তুষ্ট কোনোদিন হবে না। আর ভগবান বেশি কিছু চাইছেন না। তিনি কি চাইছেন? পাতা, ফল, ফুল, জল। পাতা, ফল, ফুল, জল তিনি চাইছেন। তিনি পত্রং পুষ্পম জলম ত্বম তেজা ভক্তা প্রজাচ্ছতি বলছেন। তিনি বলেননি পত্রাণী, তিনি বলেছেন পত্রং মানে কেবলমাত্র একটি পাতা, ফলম মানে কেবলমাত্র একটি ফল। তিনি ফলানি বলেননি, অনেকগুলো ফল দাও তবে আমি খুশি হব, কেবলমাত্র একটি। তুলসী পাতা একটি তুলে দিয়া। ফল বলতে কি? ধান গাছে যে ধান ধরে, সেটাও তো গাছের ফল। 1 পিস দিলেও ভগবান খুশি, 1 থালা ধরে না দিল। 1 কাঁজলা জল আর একটু ফুল, এই 4টে বিষয় কি আমাদের খুব টাকা খরচা করাবে? 1 পিস ধানের মানে 1 পিস চাল, একটু জল, একটা তুলসী পাতা আর একটু ফুল, এগুলো কি কিনতে বাজারে ছুটতে হবে? ছুটতে হবে? তুলসী পাতা কিনতে বাজারে ছুটতে হবে? আপনাদের এখানে বাড়ির এখানে সেখানে তুলসী পাতা যেমনি পাওয়া যায়, পাওয়া যায় না? আর প্রতিটা বাড়িতে তো দিদির কি পায়, চাল আছেই, বলতে হবে না। সেই চাল থেকে 1 পিস চাল না দেওয়ার কি আছে? আপনি তো আপনার ছোট কাঠ বড় কাঠে মাস গেলে 2-5 কিলো চাল পাচ্ছেন। 1 পিস চাল তো ভগবান চেয়েছে, ভগবান 1 গাদা চাল চায়নি। ভগবান তাতেই খুশি। কারণ ভগবান কি দিলাম সেটা দেখে না, ভগবান আমাদের ভাবটুকু গ্রহণ করেন। যার জন্য ভগবানের নাম হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন। আপনি মনে মনে চিন্তা করুন, ভগবান আপনার মনে মনে জিনিসটাকেও প্রাধান্য দেবেন। কিন্তু এই জগতের কোনো মানুষকে মনে মনে চিন্তা করে আপনি খুশি করতে পারবেন? পারবেন? ভগবান অনেক এরকম, ভগবানের কত দিলা রয়েছে। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত কোনো বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর তার নাকে গন্ধ এসেছে, এদের বাড়িতে কি সুন্দর খাস চালের পায়েস রান্না হচ্ছে, তো নলেন গুড়ের পায়েস, হেভি সেন্ট উঠেছে। একটা পায়েস রান্না হলে গন্ধ ছাড়ে কিনা ভালো, সে তখন মনে মনে চিন্তা করছে আর ভগবানকে নিবেদন করছেন যে এই সুন্দর পায়েসটি আমার কানাইয়ের জন্য, ভগবানের জন্য।
ভগবানকে দেওয়ার আগে সে মনে মনে চিন্তা করছে দেখি একটু পায়েসটা গরম কিনা, মনে মনেই পায়েসের মধ্যে আঙুল ডুবিয়ে একটু তুলে দেখছে, মনে মনে আঙুলটা ডুবিয়েছে, ছাক করে ছাক রেখেছে, গরম তো। তখন চোখ খুলেছে, চোখ খুলেছে সত্যি আঙুলে ফোসকা পড়ে গেছে, কিন্তু পায়েস ফায়েস কোথাও নেই। এই যে ভাব, এগুলো ভগবান তার শুদ্ধ ভক্তের সঙ্গে লীলা করেন। অদ্যপি লীলা করেন শ্রী গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। প্রত্যেক দিন প্রতিনিয়ত ভগবান কৃষ্ণ বা মহাপ্রভু সবসময় তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করে যাচ্ছেন, কিন্তু আমরা ভাগ্যবান বা ভাগ্যবতী নয় যে সেই লীলা দর্শন করব। আজও বৃন্দাবনে কৃষ্ণ প্রত্যেক দিন রাসলীলা করেন, আজও কৃষ্ণ বৃন্দাবনে প্রত্যেক দিন রাধারানীকে নিয়ে সেই লীলাস্থলী থেকে এদিক ওদিক যান। নপুরের আওয়াজ অনেকেই শুনতে পান, যারা শুদ্ধ ভক্ত শুনেছি তাদের মুখে, আমি কোনোদিন পাইনি বাবা, বলে লাভ নেই। যারা অনেক বাবাজি রয়েছেন বৃন্দাবনে তারা বলেন তারা শুনেছেন। আজও যে নিধুবন রয়েছে, নিধুবনের মধ্যে রাধারানী কৃষ্ণের জন্য যে ব্যক্তিগত একটি রুম, সেই রুমের মধ্যে 4টে লাড্ডু রেখে আসা হয়, তার মধ্যে 2-3টে লাড্ডু কেউ খাচ্ছে, খেয়ে রেখে দিয়েছে, এরকম পান রাখা হয়, পানকে চিবিয়ে অর্ধেক চিবিয়ে রাখা পান রাখা থাকে। আজও সেখানে মেয়েদের মানে কি বলে ওটাকে কি বলে সাজগোজের জিনিস রাখা থাকে, তিনি সেজেছেন সেটা বোঝা যায়, মানে এটা কেউ ব্যবহার করেছে বোঝা যায়। বিছানা টান টান করে পাতা থাকে, বিছানার মধ্যে কেউ শুলে যেমন ঘাঁটা থাকে সেরকম ঘাঁটা দেখা যায়। তো এগুলো কৃষ্ণ লীলা করেন তার লীলাভূমির মধ্যে, কিন্তু আমাদের সে সৌভাগ্য নেই যে আমরা দেখি। বৃন্দাবনে লীলা চলে, নবদ্বীপে এই ধরনের বিভিন্ন লীলা, মহাপ্রভুর বিভিন্ন লীলা চলে। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ত্রুটিযুক্ত ইন্দ্রিয় নিয়ে জন্মেছি। আপনারা কি মনে করছেন আমাদের এই চোখ ঠিক আছে? কার কার চোখ ঠিক আছে একটু হাত তুলুন তো। আমাদের চোখ ঠিক আছে, আমরা চোখে সব দেখতে পাই, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো, আপনারা বলবেন আমরা চোখে কিছু দেখতে পাই না। সবাই বলছি আমরা চোখে দেখতে পাই, আমরা ভয়ে হাতও তুলেন নি। কি বলতে কি বলবো এখন, কি প্রমাণ হয়ে যাবে? আমি তো চোখে ভালোই দেখতে পাই, কানা প্রমাণ হবে। শেষকালে বাড়িতে গিয়ে আমাদের স্বামীরা বলবে কানা মেয়ে বিয়ে করে আনলো। হ্যাঁ, বিষয়টা দেখুন, আমরা সবাই বলি না যে আমরা চোখে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা চোখে দেখতে পাই না। চোখ নামক ইন্দ্রিয়টা আমাদের ত্রুটিযুক্ত। বাইরের দিকে একটু তাকান আর বাইরের লাইটটা বন্ধ করে দিন, তাকিয়ে বলুন তো যে বাইরে কার জুতো কোনখানটায় খোলা আছে দেখা যাবে? জুতোগুলো তো আছে, হ্যাঁ আছে কিনা? তা আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের তো চোখ ঠিক আছে বলছি, অন্ধকার। তাহলে আমরা এই চোখ দিয়ে যখন কিছু দেখতে চাই, কিছুর একটা মাধ্যম দিয়ে দেখতে হয়। এক্ষুনি এই জুতোগুলো দেখা যাবে কি করে? বাইরে লাইটটা দাও দাও করে জ্বলে দেন, সবাই জুতো দেখা যাবে, এই তো এই জুতো এখানে দেখা যাবে না? তাহলে আমরা যখন এই চোখ দিয়ে কাউকে দেখতে চাই, কিছুর একটা মাধ্যম দিয়ে দেখতে হয়, নাহলে আমরা দেখতে পাই না। আমরা এই চোখে এই যে সামনে যে লোমগুলো রয়েছে, পাতার উপরে যে এই চুলগুলো রয়েছে, চোখের সব থেকে কাছে না? চোখের তারা সব থেকে কাছে মনিটা আর এই লোমগুলো। আমরা বলতে পারবো যে আমার কতগুলো চুল এখানে আছে বা 2-1টা চুল পেকেছে কিনা? সেটাও দেখার জন্য একটা আয়না দরকার। এই আয়নাটা হচ্ছে মাধ্যম, তার দ্বারা দেখবো। ঠিক সেরকম ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই, শ্রী গুরুদেব হচ্ছেন মাধ্যম। সেই গুরুদেবের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, গুরুদেব আমার হাত ধরে নিয়ে গিয়ে বলবে এই দেখ কৃষ্ণ, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। হে বৈষ্ণব, বৈষ্ণবের কাছে কৃষ্ণ বাঁধা, গুরুদেবের কাছে কৃষ্ণ বাঁধা। আপনি যদি সম্পূর্ণ তার চরণে নিজেকে সমর্পণ করেন, বৈষ্ণব কি করবে? আপনাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, কৃষ্ণের কাছে পরিচয় করাবে, কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। তো সেই জন্য তিনি বলছেন যে এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। এটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি অনুশীলন করার ফলে ভগবত প্রেমের উদয় হয়। পঞ্চরাত্র, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি বৈদিক শাস্ত্রে ভগবত ভক্তির এই লক্ষণ প্রকাশিত হয়েছে। শুদ্ধ ভক্ত গুরুদেবের তত্ত্বাবধানে পঞ্চরাত্র বা ভাগবত প্রথা ভগবত ভক্তির অনুশীলনে প্রাপ্ত হয়। মানে যখন আপনি প্রথম দীক্ষা পেলেন, সেটা কেবলমাত্র আপনি ভগবানের সেবা করার অধিকারটুকু পেলেন। যখন আপনি পঞ্চরাত্র দীক্ষা পেলেন, তখন আপনি সরাসরি গুরুদেব আপনার হাতটা ধরে নিয়ে গিয়ে কৃষ্ণের সঙ্গে আপনার গাঁটছড়া বেঁধে দিল। সেই বিয়ে করতে গেলে
সবারই মনে, যারা বিয়ে দিয়ে করেছেন চিন্তা করুন, সেই বিয়ের সময় আপনি কিন্তু যখন বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিয়ে করতে যাচ্ছেন তখন কিন্তু গাঁটছড়া আপনার বাঁধা থাকছে না, বাঁধা থাকছে কি, সে বিবাহ স্থলিতে কোনো একজন ব্যক্তি, সে নাপিতি হোক বা অন্য কেউ হোক বা তৃতীয় কোনো ব্যক্তি হোক, সে আপনাদের দুজনের গাঁট বেঁধে দিচ্ছে, একদম সাত জীবনের জন্য টেনে বাঁধে দিচ্ছে, দিচ্ছে না, একটা মাধ্যম তিনি বেঁধে দিচ্ছেন। সেরাম যখন আপনি পঞ্চরাত্র দীক্ষায় দীক্ষিত হবেন তখন শ্রী গুরুদেব আপনার সঙ্গে ভগবানের গাঁটছড়া বেঁধে দেবে, তখন আপনি সরাসরি ভগবানের সঙ্গে সেবা করবেন, ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদত্তে পরিণত হবেন এবং ভগবানের সঙ্গে প্রকৃত শুদ্ধ ভক্তির আদান প্রদান করবেন। আমাদের সেইভাবে আচরণ করা উচিত। পঞ্চরাত্র প্রথায় মন্দিরে ভগবানের অর্চনা বিধি নির্দেশিত হয়েছে এবং কেবলমাত্র ভগবানের সঙ্গে এই পঞ্চরাত্রিক বিধি অনুসারেই ভগবত প্রথায় এই শ্রীমদ ভগবতের বাণী প্রচার করার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। ভগবত তত্ত্ব জ্ঞান বিকশিত করার পন্থা এইভাবেই আলোচিত করা হয়েছে। এবং সেইটা কিভাবে হবে, আপনি যে শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হবেন, কখন আপনার মধ্যে কি কোয়ালিটি আসবে, তবে আপনি এইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবেন, কি গুণ আসতে হবে, সেখানে তিনি বলছেন সর্বপদী বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেশ ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সর্বপদী বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে তিনি মুক্ত হবেন, সমস্ত ডেজিগনেশন থেকে তিনি মুক্ত হবেন। উপাধি মানে কি, মন্ডল, দাস, রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, এইসব, এইটা উপাধি নয়। উপাধি মানে আপনার কোয়ালিটি, আপনার কোয়ালিফিকেশন কিছুই থাকবে না। আপনি যাদেরই হন, আপনার মনে এই স্থির ধারণা আসবে কি না, আমি ভগবানের দাস বা দাসী। মনের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নামই হচ্ছে ভক্তি। এই সেবার দুটি ততস্থ লক্ষণ, যথা এই শুদ্ধ ভক্তি সমস্ত উপাধি থেকে মুক্ত এবং কেবল শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার ফলে এই ভক্তি অত্যন্ত নির্মল। গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহত ভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্রই আমার ভক্তের মন এবং সৎচিত্ত গুণাবলী আমার প্রতি ধাবিত হয়। এখানে অনেক মানুষ এসেছে, লক্ষ্য করে দেখুন, সবাই কি শুদ্ধ ভক্তি করার জন্য এসেছে? সবার মধ্যে কি শুদ্ধ ভক্তির লক্ষণ প্রকাশ পাবে? তবে কি তিনি বলছেন কি, গঙ্গায় স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহত সমুদ্রে প্রবিষ্ট হয়, অর্থাৎ গঙ্গার জল মানে ধুধু করে ছুটে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ছে, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্রই ভক্তের মন আমার প্রতি ধাবিত হয়। কিন্তু আমাদের মন বাড়ির হেঁসেলের প্রতি ধাবিত, নটা বাড়িতে যাচ্ছে গো, এক্ষুনি ওর বাবা এসে যাবে, আর রেগে গিয়ে এখন যদি ডিম ভাজা না পায় সব ছড়ে ফেলে দেবো, থাক রইলো ঝোলা, চললো ভালা, আমি ঘর যাই। ঘন ঘন ঘড়ি দেখবো, ঘন ঘন উপরের দিকে দেখবো, দেয়াল ঘড়িটা ঠিক চলছে তো কি জানি, মন থাকে উল্টো দিকে, মেঘটা গুরুম গুরুম করছে, আবার যদি জল নেমে যায়, তাই না? এই ধরনের চিন্তা সে করে। তাই সে বলছে সচ্চিত গুণাবলী আমার কথা শ্রবণ করে আমার দিকে বারবার ধাবিত হয়। লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহৈতুকং অব্যবহিতা যদ ভক্তি পুরুষোত্তমম। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিন্ময় প্রেমের লক্ষণ হচ্ছে যে এই চিন্ময় প্রেম অহেতুকী এবং অপ্রতিহতা। অহেতুকী, অপ্রতিহতা, কেউ জোর করে তাকে আটকে রাখতে পারবে না। আমি তাকে ভালোবেসেছি, আমি তার কাছে যাবই। ব্রাহ্মণ পত্রিকা করেছিলেন, যখন কৃষ্ণ বলরাম মাঠে গরু চড়াতে গেছিলেন, তারা প্রথমে শ্রীরাম সুদাম বসুদামকে পাঠিয়েছে, ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, গিয়ে বলো কৃষ্ণ বলরামের খিদা লেগেছে। যখন গিয়ে বলেছে, বললো না না, এখন ভগবানের ভোগ রান্না হয়ে ভগবানকে নিবেদন হয়নি, কি করে এখন খেতে দেওয়া যাবে, যাও। ভোগ রান্না করছে কার জন্য? ভগবানের জন্যই তো করছি। আর স্বয়ং ভগবান আর বলরাম খিদে লেগেছে, লোক পাঠিয়েছে, খাওয়া নিয়ে এসো। তারা ভগবানকে চিনতে পারেনি, অথচ তারা ব্রাহ্মণ পরিবারের এক একজন নাম করা ব্রাহ্মণ, গীতা ভাগবত পাঠক এক একজন, বুঝতে পারেনি। কিন্তু যখন তাদের স্ত্রীদের কাছে দ্বিতীয়বার আবার
শ্রীদাম সুদাম বসুদাম এরা গিয়ে বলেছে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, ওরা খেতে চাইছে, মা তোমরা কিছু খেতে দেবে? এই কথা শুনে ব্রাহ্মণ প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল আরো বেশি করে খাবার দাবার তরি তরকারি করে প্যাকেট মানে পুটলিতে বেঁধে নিয়ে কৃষ্ণ বলরামকে নিবেদন করার জন্য যাচ্ছেন। স্বামীরা বাধা দিয়েছেন, ভগবানকে নিবেদন হয়নি, কোথায় নিয়ে যাচ্ছ? তখন তারা সেই স্বামীদের বাধা শোনেনি, তারা সকল সেখানে দেহত্যাগ করে সূক্ষ্ম দেহে ভগবানের কাছে পৌঁছেছেন। এটাই হচ্ছে অপ্রতিহতা। তার মানে কি, ভক্তি জীবন আমরা করতে আসবো, আমাদের সব থেকে বেশি বাধা, সব থেকে বেশি সমস্যা আসবে, কিন্তু সেই সব সমস্যাগুলোকে সমাধান যেভাবে করে কৃষ্ণের সঙ্গে সংযুক্তিকরণ করে থাকার নামই হচ্ছে শুদ্ধ ভক্তি। এবং সেইভাবে এবং শুদ্ধ ভক্তের শেষ তিনি কি বলছেন, আমার ভক্তরা সালেক্য শাস্তি সমীপ্য সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা সেটা গ্রহণ করে না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের মধ্যে আর কোনো বাসনা নেই। 5 রকম মুক্তি রয়েছে এখানে বলছেন, সালেক্য শাস্তি সারূপ্য সাযুজ্য সমীপ্য, এই যে 5 রকম মুক্তি ভক্তদের কাছে যদি এসে বলা হয়, ভক্তরা এই 5 রকম মুক্তি গ্রহণ করতে চায় না। কারণ ভক্তরা জানে আমরা শুদ্ধ ভক্তি করলে স্বয়ং মুক্তি দেবী জোরহাত করে আমার গেটের বাইরে এসে দাঁড়িয়ে থাকবে, সে প্রার্থনা করবে আমার কাছে, বলো প্রভু কি করে দিতে হবে, বলো তোমার কি করতে হবে, তোমার জুতোটা নেবো, মোটরসাইকেলটা মুছে দেবো একটু। কিন্তু ভক্ত কোনোদিন এইরূপ সেবার আশা করে না। যিনি শুদ্ধ ভক্তি করেন, সমস্ত দেবদেবীরা থেকে আরম্ভ করে গন্ধর্ব কিন্নর সকলে তার দরজার 2 দিকে, যেমন রাজা গেলে 2 দিকে প্রজারা দাঁড়িয়ে থাকে, উঠে দাঁড়িয়ে স্যালুট করে বা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়, এবং শুদ্ধ ভক্ত যে রাস্তা দিয়ে হেঁটে যায় এই সমস্ত দেবদেবীরা এবং এই সমস্ত গন্ধর্ব কিন্নররা দাঁড়িয়ে তাকে জোরহাত করে তার চরণ দর্শন করে, যে তার চরণ ধুলে যেখানে পড়ছে তারা সেখানে হাত বুলিয়ে নিজেদের মাথায় গ্রহণ করে। কেন? যাতে আমরা তার মতো একদিন কৃষ্ণের সান্নিধ্যে আসতে পারি। তাই গৌর প্রেমানন্দ। এই হচ্ছে শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ ভক্তের কোয়ালিটি। হরে কৃষ্ণ 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 হরে হরে,